বাবরি মসজিদে প্রথম আঘাত করা বলবীর সিং যে মুসলিম হয়ে মারা গেছেন তা কি জানেন? শুধু তাই না, বলবীরের সাথে বাবরি মসজিদ ভেঙে সেই ইটে প্রস্রাব করা যোগিন্দর এখন বিশাল একজন দায়ী। মসজিদে মসজিদেই কেটে যায় যার দিন। বাবরি মসজিদ ভাঙার পর দুই বন্ধু বলবীর আর যোগিন্দর আর একদিনও বাসায় থাকতে পারেননি। বলবীরের বাবা ছিলেন গান্ধীবাদী প্রগতিশীল হিন্দু। ছেলে বাবরি মসজিদ ভেঙে এসেছে এই খবর তিনি হজম করতে পারলেন না। সাফ জানিয়ে দিলেন এই বাড়িতে তিনি থাকবেন অথবা বলবীর থাকবে। মসজিদ ভাঙা ছেলের সাথে এক বাড়িতে থাকা তার পক্ষে সম্ভব না। শুধু বাবা না, একে একে পরিবারের সবাই বলবীরের বিরুদ্ধে অবস্থান নিল। বলবীর সিং বাসা থেকে বের হয়ে এলেন, সোজা চলে গেলেন বন্ধু যোগিন্দরের বাসায়। ওদিকে যোগিন্দর করে বসেছে আরেক কাহিনী। বাবরি মসজিদের ইট এনে সবাইকে সেই ইটের ওপর প্রস্রাব করতে বলে। 4 থেকে 5 দিন ধরে গ্রামের লোকজন মসজিদের সেই ইটের উপর প্রস্রাব করতে থাকে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো 4 থেকে 5 দিন পর যোগিন্দর পাগল হয়ে যায়, উল্টাপাল্টা বকা শুরু করে, পরনের কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে ঘোরা শুরু করে। 2-3 দিন পর যোগিন্দর তার মায়ের উপর হামলা করে বসে। বাধ্য হয়ে তাকে বেঁধে রাখা হয় শেকল দিয়ে। এদিকে একমাত্র ছেলে সন্তান পাগল হয়ে যাওয়া যোগিন্দরের জমিদার বাবার মাথায় আকাশ ভেঙে পড়ে। তিনি পাগলের মতো ডাক্তার, বদ্যি, হেকিম এক করে ফেলেন, কিন্তু কোনো লাভ হয় না। যোগিন্দর সুস্থ হচ্ছেই না। সুস্থ হওয়ার আশা যখন শেষের দিকে, তখন জমিদার সাহেব এক আলেমের খোঁজ পেলেন, যে আলেম দোয়া করলে সুস্থ হয়ে যাবে তার যোগিন্দর। তবে শর্ত হলো, যদি যোগিন্দর সুস্থ হয়ে যায় তবে তাকে মুসলমান হয়ে যেতে হবে। জমিদার সাহেব রাজি হয়ে গেলেন এবং মাদ্রাসায় বসে বসে সেই আলেমের জন্য অপেক্ষা করতে লাগলেন। দুপুরের ঠিক আগে আগে সে মাওলানা আসলেন। সবকিছু শুনে তিনি যোগিন্দরের জন্য দোয়া করলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, মাদ্রাসার সবাইকে দোয়া করতে বললেন। এরপর নাস্তা দেওয়া হলো। নাস্তা খাওয়া শেষ হতেই যোগিন্দর নিজ থেকে পোশাক টেনে নিয়ে পড়তে শুরু করলো। চোখের সামনে এই মিরাকেল দেখে চৌধুরী সাহেব আর অপেক্ষা করেননি, সাথে সাথে মুসলমান হয়ে যান। যোগিন্দরও টুপি নিয়ে বাবার সাথে মসজিদে নামাজ পড়ে। ঘোষণা দেয়, যেহেতু সে মসজিদ ভেঙেছে সেহেতু সে এবার মসজিদ গড়তে শুরু করবে। এটাই হবে তার প্রায়শ্চিত্ত। বন্ধু যোগিন্দরের মুসলমান হওয়া দেখে বলবীর আরও চিন্তায় পড়ে যায়। কারণ একদিকে বাড়ির দরজা বন্ধ, পরিবার থেকে ত্যায্য হয়েছেন, এখন এসে দেখেন বাবরি মসজিদ ভাঙা বন্ধুটাও মুসলমানদের হয়ে বসে আছে। এর কিছুদিন পরেই ছেলের বাবরি মসজিদ ভাঙার কষ্ট নিয়ে মারা যান বলবীরের বাবাও। বলবীর অসহায় হয়ে পড়েন। তার কেবলই মনে হতে থাকে বাবরি মসজিদ ভেঙে তিনি আসলে এক বিশাল অভিশাপ মাথায় তুলে নিয়েছেন, যে অভিশাপ একে একে তার জীবন থেকে কেড়ে নিচ্ছে সব কিছুই। এমনকি বাবরি মসজিদ ভাঙার ঘটনায় বলবীরের বাবা এতটাই কষ্ট পেয়েছিলেন যে তিনি বলে দিয়েছিলেন বলবীর যেন তার লাশের কাছে না আসে। এদিকে বাসায় গেলেই বলবীরের মা কাঁদতে কাঁদতে বলতেন, একটা ভালো মানুষকে তুই কষ্ট দিয়ে মেরে ফেললি। ফলে বলবীরের জন্য বাসার দরজা একেবারে বন্ধ হয়ে গেল। বলবীরের হৃদয়ে চেপে বসল অসীম শূন্যতা। যেই শূন্যতাতে আলো হয়ে আসলো বন্ধু যোগিন্দর ওরফে মোহাম্মদ ওমর। ওমর বলবীরকে নিয়ে গেলেন সেই আলেমের কাছে। পথ যেখানে এক, গন্তব্য সেখানে ভিন্ন হবে কিভাবে? বলবীরও মুসলমান হয়ে গেলেন। নতুন নাম হলো মোহাম্মদ আমির। 1992 সালের 6 ডিসেম্বর তিনি বাবরি মসজিদ ভেঙেছিলেন, আর 25 জুন 1993 সালে তিনি অন্য একটা মসজিদে বসে ইসলাম গ্রহণ করেন। আল্লাহর কি অশেষ মহিমা! এরপর একে একে সবই ফেরত পেলেন বলবীর। স্ত্রী মুসলমান হলেন 3 মাসের মধ্যে, মা ইসলাম গ্রহণ করলেন 6 মাসের মধ্যে। কিন্তু বলবীর আর ওমরের বুকে তখনও জ্বলছে অপরাধবোধের আগুন। এই হাত দিয়েই তো বাবরি মসজিদের ইট খুলে এনেছিলেন তারা। কি করা যায়? দুই বন্ধু মিলে শুরু করলেন ভাঙা মসজিদ মেরামত, বন্ধ মসজিদ চালু আর নতুন মসজিদ বানানো। এই হয়ে যায় তাদের ধ্যান আর জ্ঞান। ওমর এখন পর্যন্ত 20টি নতুন মসজিদ বানিয়েছেন, আর আমির 13টি মসজিদ সংস্কার করে পুনরায় চালু করেছেন। হরিয়ানা, মিরাট, পাঞ্জাব বা দিল্লি, দুই বন্ধু মসজিদের খোঁজে ছুটে বেরিয়েছেন শহর থেকে শহর, ঠিক যেমনি একসময় ভাঙার জন্য বের হয়েছিলেন। যেই হাতে বাবরি মসজিদ ভেঙেছিলেন সেই হাতগুলোই এখন ব্যবহার হচ্ছে মসজিদ গড়ার কাজে। এই পৃথিবীতে এর চেয়ে সুন্দর মিরাকেল আর কি হতে পারত?